বন্ধুরা, ইমেল আইডি কি করে তৈরি করবেন তা আপনাদের আজ স্টেপ বাই স্টেপ করে দেখাবো। যারা নতুন ইমেল আইডি তৈরি করবেন এই ভিডিওটা তাদের জন্য। শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক ও শেয়ার এবং কমেন্ট অবশ্যই করুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা মোবাইলের অ্যাপসে চলে যাব। এবারে জিমেলের অ্যাপসটি আমরা টাচ করব, করে ওপেন করে নেব। এবারে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে টাচ করব, তারপর গুগল অপশনটিতে টাচ করব। কিছু সময় চেকিং হওয়ার পর এইরকম একটি ইন্টারফেস শো করবে। আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করলেই দুটো অপশন আমাদের সামনে শো করবে। আমরা মাই পার্সোনাল ইউজ লেখাটি বেছে নেব। এরপর এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে ফার্স্ট নেম অর্থাৎ নিজের নাম এবং তারপরে নিচে রয়েছে লাস্ট নেম অর্থাৎ টাইটেল। আমরা নাম এবং টাইটেল আমরা লিখে দেব এবং নেক্সট অপশনটি ক্লিক করব। এরপরে দেখুন ডেট অফ বার্থ এর প্রথমে মান্থ, তারপরে ডে এবং তারপরে ইয়ার লিখে দিলাম। এবারে নিচে থাকা জেন্ডারে মেল অপশনটি সিলেক্ট করে আমরা নেক্সট অপশনটি ক্লিক করব। পরের এই ইন্টারফেসে আপনি কি নামে জিমেল আইডি খুলতে চান সেটা এখানে লিখতে হবে। আমি লিখলাম, কিন্তু ওই নামে অন্য কারোর আইডি তৈরি করা আছে, তাই নাম চেঞ্জ করে আবার ট্রাই করলাম। এবারে দেখুন ডিএ সুভাষ দাস 91 আইডিতে বক্সটি আর আগের মতো লাল বর্ডার পড়ছে না, নীল হয়ে আছে, অর্থাৎ এই নামে কোনো আইডি নেই। এই নামে নতুন করে আইডি খোলা যাবে, তাই আমরা এই নামের পরে নেক্সট লেখাটি ক্লিক করলাম। এবারে পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার নাম ও তারপর সংখ্যা বসিয়ে নিচে থাকা নেক্সট লেখাটি ক্লিক করলাম। দেখুন সুভাষ দাসের নামে ইমেল আইডি তৈরি হয়ে গেল। মেল আইডি হলো tasubhasdas91@gmail.com। এবারে এই ইন্টারফেসে নেক্সট লেখাটি ক্লিক করব। পরের ইন্টারফেসে গুগল প্রাইভেসি এন্ড টার্ম লেখাটি নিচের দিকে আমরা স্ক্রল করে যাব এবং একদম নিচে আই এগ্রি লেখাটি ক্লিক করলাম। গুগল সার্ভিস চেক হওয়ার পর দেখুন মেল আইডি তৈরি হয়ে গেল। এবারে আমরা জিমেল অ্যাকাউন্টে ফটো অ্যাড করব, তাই প্রথমে জিমেল অ্যাকাউন্ট আইডিটি খুলে নেব। তারপর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে লেখাটি ক্লিক করব। ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে খুলে গেল। এবার মেল আইডি নামের একটি গোলাকার লোগো আমরা দেখতে পাচ্ছি, ওই লোগোতে টাচ করব। চেক হবার পর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে খুলে যাবে, যেখানে নিচে লেখা রয়েছে অ্যাড প্রোফাইল পিকচার। ওই লেখাটি আমরা ক্লিক করলাম। যে ইন্টারফেসটি খুলবে তাতে দুটি অপশন রয়েছে। আমরা শেষের অপশনটি ডিভাইস ফটোস এই অপশনটিতে ক্লিক করব। তারপর ব্রাউজ অর টেক এ ফটো অপশনটি ক্লিক করলাম। এবারে মিডিয়া প্লেয়ার অপশনে ক্লিক করব। এবার মোবাইলে থাকা যত ফটো দেখাবে সেখান থেকে আমরা কোনো একটি ফটো সিলেক্ট করে নেব। ফটো আপলোড হওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। চাইলে আপনারা এই ফটোটাকে জুম করতে পারেন, ওটা বড় করতে পারেন। এবারে নিচে থাকা নেক্সট অপশনটি আমরা ক্লিক করব। এবারে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার অপশনটি আমরা সিলেক্ট করব। দেখুন আপনার প্রোফাইল পিকচার সেভ হয়ে গেছে। চাইলে এই ফটো চেঞ্জ এবং রিমুভ করতে পারেন।